রিসেন্টলি কিন্তু পোকো কোম্পানি একটি স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে এবং এই ফোনটির নাম হচ্ছে পোকো M3। তো আজ আমি আপনাদেরকে এই পোকো M3 স্মার্টফোন সম্পর্কে বলবো। এই ফোনটা কি আপনার জন্য বেস্ট হবে নাকি আপনার জন্য সবথেকে বড় মিস্টেক হবে। যদি এই ফোনের লুকের কথা বলি বা স্টাইলিশের কথা বলি, সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই ফোন 20,000 টাকার ভেতরে নাম্বার 1 পজিশনে আছে। কারণ এই ফোনটা কিন্তু কিছুটা ইন্সপায়ার হয়েছে ওয়ানপ্লাসের সাইবার পাঙ্ক এডিশনের যে ফোনটি ছিল ওই ফোনটি থেকে। এই যে ওয়ানপ্লাসের সাইবার পাঙ্ক এডিশন থেকে পোকো M3 কপি করেছে, এটাকে কিন্তু আমি কোনো রকম কোনো অন্যায় বলতে পারবো না, কারণ সমস্ত কোম্পানি কিন্তু একজন আরেকজনের কপি করে। যদি আপনারা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করেন তাহলে কিন্তু ওয়ানপ্লাস সাইবার পাঙ্কের দাম দাঁড়ায় 44,500 টাকা। সেখানে ওই সেম ডিজাইন কিন্তু আমরা 11,000 টাকার পোকো M3তে পেয়ে যাচ্ছি। আপনারা যদি এই পোকো M3 ডিজাইন এবং লুকের দিক দিয়ে নিতে চান তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, কারণ এই ফোনের মতো কুল ফোন আন্ডার 20,000-এর ভিতরে নেই। এই পোকো M3 ডিভাইস নিয়ে কিন্তু বিভিন্ন রকম ইউটিউবার বিভিন্ন রকম মন্তব্য পেশ করছে। কেউ বলছে ফোনটি ভালো, ফোনটি নিতে পারেন, কেউ বলছে নেবেন না। কিন্তু আপনি কিন্তু ওদের কথায় কনফিউজড হয়ে যাচ্ছেন যে ফোনটি কি আদৌ ভালো। অনেক ইউটিউবার কিন্তু এখানে বলছে যে পোকো M3 ডিভাইস আছে, এই পোকো M3 থেকে কিন্তু এদেরই সাব ব্র্যান্ড আরেকটা কোম্পানি রেডমি 9 প্রাইম ডিভাইসটা কিন্তু অনেকটা ভালো। তা আদৌ কি রেডমি 9 প্রাইম ডিভাইসটি অনেকটা ভালো, নাকি আপনি আর 2,000 টাকা এক্সট্রা দিয়ে পোকো M2 প্রো ডিভাইসটি কিনবেন? তো এই ভিডিওটিতে আমি কিন্তু আপনাদের পোকো M3-র একটি শর্ট রিভিউ দেবো। তো আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পোকো M3 ডিভাইসটাকে কিন্তু আমরা ডিরেক্টলি পোকো M2 প্রো ডিভাইসের সঙ্গে কম্পেয়ার করতে পারি না। কারণ আপনারা দেখবেন যে রিয়েলমি 6 যে ডিভাইসটি ছিল, এই রিয়েলমি 6-এর আপগ্রেড ভার্সান কিন্তু রিয়েলমি 7। এরপরে রিয়েলমি 7-এর আপগ্রেড করে একটা ভার্সান আসবে কিন্তু রিয়েলমি 8। তো সেরকমই পোকো M2-র আপগ্রেড ভার্সান কিন্তু পোকো M3। তো চলুন সবার আগে জেনে নেওয়া যাক পোকো M2 থেকে পোকো M3-তে কতটা আপডেট হয়েছে বা কতটা আপগ্রেড করেছে কোম্পানি, সেটি সম্পর্কে জানা যাক। তো এখানে প্রথমেই আছে কিন্তু ডিসপ্লে। এই পোকো M3 ডিভাইসে আপনারা 6.53 ইঞ্চির ফুল HD প্লাস একটি IPS ডিসপ্লে দেখতে পাবেন, যেটি একটি 60 হার্জের প্যানেল ব্যবহার করা হয়েছে। এর অপর সাইডে আপনারা যদি পোকো M2 স্পেসিফিকেশন দেখেন, সেখানেও কিন্তু সেম 6.53 ইঞ্চি ফুল HD প্লাস একটি IPS, যেটাও কিন্তু 60 হার্জের। এরপরে যদি আপনারা পিক্সেল ডেনসিটির কথা বলেন, সেখানে কিন্তু পোকো M3-তে 2340x1080p পিক্সেলস ইউজ করা হয়েছে। পোকো M2-তেও কিন্তু সেম। এছাড়াও এই দুটি ফোনের ডিসপ্লেতে কিন্তু সেম গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া আছে। তো এবার জানা যাক এই দুটি ফোনের ব্যাটারি সম্পর্কে। পোকো M3 ডিভাইসে কিন্তু 6000 mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সের ভেতরে কিন্তু আপনারা 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। অপরদিকে যদি আমরা পোকো M2-র দিকে যাই, সেখানে কিন্তু 5000 mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে এবং 80 ওয়াটের সাপোর্ট করে, কিন্তু বক্সের ভিতরে কিন্তু আপনি 10 ওয়াটের একটি চার্জার পাবেন। পরেই আসে বিল্ড কোয়ালিটি। আপনারা কিন্তু এই দুটি ফোনেই প্লাস্টিক বিল্ড পেয়ে যাবেন এবং পোকো M3 এবং পোকো M2 এই দুটো ডিভাইসে কিন্তু ব্যাকে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। তো এখানে পোকো M3 ডিভাইসের যে ব্যাক প্যানেল আছে, এই ব্যাক প্যানেলে কিন্তু লেদার টাইপ ম্যাট ফিনিশ দেওয়া আছে, যেটা কিন্তু আপনারা হাতে ফিল করতে পারবেন। সেখানে পোকো M2-তে কিন্তু শুধুমাত্র পলিকার্বনেট ইউজ করা আছে, তার উপরে কোনো ফিনিশিং নেই। এছাড়াও দুটি ফোনের সিকিউরিটির জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে। পোকো M3-তে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং পোকো M2 ডিভাইসে কিন্তু আপনারা পেছনে বা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। এরপরেই আছে ডিসপ্লে লুকিং। তো দুটি ফোনেই কিন্তু ডিউ ড্রপ নচের ব্যবহার করা হয়েছে। যদি এখানে হার্ডওয়্যার সেকশনের দিকে যাই, সেখানে কিন্তু দুটি ফোনে দুটি কোম্পানির প্রসেসর দেখতে পাবেন। পোকো M3-তে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং পোকো M2-তে কিন্তু ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর। তো এখানে পোকো M3-তে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এটা যদি গ্রাফিক্স দেখেন, এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 610। এছাড়াও এই ফোনে কিন্তু আপনারা LPDDR4X-এর র্যাম পেয়ে যাবেন। অপরদিকে পোকো M2-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর। যদি এর গ্রাফিক্সের কথা বলেন, সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে মালি G52। পোকো M2-তে কিন্তু আপনারা LPDDR4X-এর র্যাম ফ্যাসিলিটি পেয়ে যাবেন। যদি এখানে আন্তত বেঞ্চমার্কের কথা বলি, সেখানে কিন্তু পোকো M3-তে আপনারা 1,75,000-এর আশেপাশে স্কোর দেখতে পাবেন।
অপরদিকে পোকো M2তে কিন্তু আপনারা 1,90,000-এর আশেপাশে অন্তত স্কোর দেখতে পাবেন। এই দুটি ফোনে যদি ওভারঅল অন্তত স্কোরের বা বেঞ্চমার্কের কথা বলি, সেখানে দুটো ফোনের পারফরমেন্স কিন্তু সেম। আপনি দুটো ফোনকে কোনো কম্পেয়ার করতে পারবেন না পারফরমেন্সের দিক দিয়ে। কিন্তু যদি আপনি স্টোরেজ টাইপের দিকে দেখেন, সেখানে কিন্তু পোকো M3তে কোম্পানি খুব বড় একটা খেলা করেছে। যদি আপনারা 664 জিবির ভেরিয়েন্ট কেনেন, তাহলে কিন্তু ওখানে UFS 2.1-এর স্টোরেজ পাবেন। আর যদি আপনারা 6/128 জিবির ভেরিয়েন্ট কেনেন, তাহলে কিন্তু UFS 2.2-র ফেসিলিটি পাবেন। এখানে আমি এটাই বলতে চাইছি যে এই ফোনের জন্য 6/128 জিবি ভেরিয়েন্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এর অপর দিকে যদি আপনারা পোকো M2 স্টোরেজ টাইপ দেখেন, সেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে eMMC 5.1-এর স্টোরেজ। এই স্টোরেজ টাইপটা কিন্তু অনেক গোল্ড লেভেলের এবং এর যে স্পিডটা কিন্তু অনেকটা কম অ্যাজ কম্পেয়ার টু UFS 2.1 এবং UFS 2.2। এরপরে কিন্তু আছে ক্যামেরা। এই দুটি ফোনের কিন্তু হিউজ ক্যামেরা ডিফারেন্স আছে। যেমন আপনারা এখানে পোকো M3তে 48 মেগাপিক্সেলের মেন সেন্সার পেয়ে যাবেন, প্লাস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার আছে। এই ক্যামেরা কিন্তু 4K ভিডিও সাপোর্ট করে না, প্লাস ইলেকট্রনিক কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট নেই। এখানে পোকো কোম্পানির কাছে কিন্তু আমার একটাই প্রশ্ন যে আপনারা পোকো M2 যেটা ওল্ড ভার্সনের ফোন ছিল, সেটাতে আপনারা কোয়াড ক্যামেরা ব্যবহার করেছেন, প্লাস একটা আলট্রা ওয়াইড দিয়েছেন। সেখানে আপনারা তাদের আপগ্রেড ভার্সন যে পোকো M3 ডিভাইসটি আছে, এই ডিভাইসে মাত্র 3টি ক্যামেরা, যেখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার নেই। আমি মানছি, দেখুন আপনারা আমার যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি কিন্তু আমি ফুল HD রেজোলিউশনে রেকর্ড করছি, মানে আমার কিন্তু 4K-র প্রয়োজনই হয় না। আমি মনে করি সবাই সবসময় ফোন নেবে 4K ভিডিও রেকর্ড করার জন্য নয়, কিন্তু যখনই আমরা কোনো ফটো ক্যাপচার করবো, আমরা যদি অনেকটা ফ্রেন্ড মিলে বা অনেক ফ্যামিলি মিলে যদি আমরা একসঙ্গে সেলফি তুলতে যাই, সেখানে কিন্তু আমাদের একটা আলট্রা ওয়াইড ক্যামেরার অবশ্যই প্রয়োজন। তো এখানে পোকো কোম্পানি কিন্তু এটাই ভুল করেছে। এখানে অবশ্যই একটা আলট্রা ওয়াইডের ক্যামেরা দেওয়ার প্রয়োজন ছিল। এই আলট্রা ওয়াইডের ক্যামেরা ছাড়া কিন্তু এই ফোন এই প্রাইস রেঞ্জে একদম মেনে নেওয়া যায় না। পোকো M3 যে প্রাইস রেঞ্জ আছে, এই প্রাইস সেগমেন্টে যদি আপনি অন্য ব্র্যান্ডের কোনো ফোন দেখেন, সেখানে কিন্তু মিনিমাম আপনি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন, যেটি এই পোকো M3 ডিভাইসে নেই। এরপরে এই দুটি ফোনের ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ইমেজ সেন্সার। আজকের ডেটে এই প্রাইস রেঞ্জে অন্য ব্র্যান্ডের দিকে যদি আপনারা যান, সেখানে কিন্তু সামনে মিনিমাম 16 মেগাপিক্সেলের ইমেজ সেন্সার পেয়ে যাবেন। যদি এই ফোনের সিম স্লটের কথা বলি, তাহলে কিন্তু এই পোকো M3 এবং পোকো M2 এই দুটো ডিভাইসে সেম সিম স্লটের ব্যবহার করা হয়েছে, এবং দুটো ডিভাইসে আপনি দুটো সিম এবং একটি মেমোরি কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই দুটি ফোনেই আপনারা টাইপ সি ফেসিলিটি পেয়ে যাবেন, প্লাস 3.5mm যে অডিও জ্যাক এবং IR ব্লাস্টার দুটো ফোনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার বলি আপনাদের এই পোকো M3-র প্রাইস সম্পর্কে। তো এখানে কিন্তু দুটো ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে, 664 এবং 6/128। তো এই 664 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং 6/128 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 টাকা। অপরদিকে এরই কম্পিটিটর পোকো M2-র যে প্রাইস আপনারা যদি দেখেন, সেখানে কিন্তু অফিসিয়ালি 664 জিবির যে ভেরিয়েন্টে আছে, এটা কিন্তু আপনারা 9,999 টাকায় পেয়ে যাবেন এবং 6/128 10,999 টাকায় পেয়ে যাবেন। এবার কিন্তু আমি আপনাদেরকে জানাবো এই ফোনটা আপনাদের নেওয়া ঠিক হবে কি হবে না। যদি এই ফোনের ওভারঅল ডিজাইনের দিকে দেখেন, লুক অ্যান্ড ফিলের দিকে দেখেন, সেখানে কিন্তু এই ফোন অবশ্যই আপনার নেওয়া উচিত। যদি আপনারা এই ফোনের হার্ডওয়্যারের দিকে যান, সেখানে কিন্তু এই ফোন 11,000 টাকার জন্য উপযুক্ত নয়। এই ফোনের দাম রাখা উচিত ছিল 9,500 টাকা ম্যাক্সিমাম। বাকি যে সমস্ত ইউটিউবাররা আছে, ওরা কিন্তু আপনাদের পোকো M3-র জায়গায় রেডমি 9 প্রাইমটাকে সাজেস্ট করছে, কিন্তু এই রেডমি 9 প্রাইমটাও কিন্তু ওয়ার্থ নয়। এটা কিন্তু এই পোকো M3-র থেকেও একটি বাজে ফোন। যদি আপনি আর একটু কষ্ট করে 2,000 টাকা বাড়িয়ে যদি পোকো M2 প্রোর দিকে যান, তাহলে কিন্তু আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। সেখানে কিন্তু আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G'র প্রসেসর পেয়ে যাবেন। আশা করছি এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি, ভালো একটি গাইড দিতে পেরেছি। যদি আপনার মনে হয় ভিডিওটি হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনার যদি ভিডিওটি খারাপ লেগে থাকে, তাহলে কিন্তু ডিসলাইক করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটি টেক ভিডিওতে।